আল্লাহ বলেন, ওরে গোলাম, মসজিদের নামাজি বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দেয়, আমি একবার জবাব দেই, কিন্তু যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, অন্য রাস্তায় চলে, ওই বান্দা যদি আমাকে একটা ডাক দেয়, আমি কমপক্ষে 70 বার জবাব দেওয়ার চেষ্টা করি। আমি একবার না বহুবার জবাব দেই, কারণ রাতের বেলা গরুর গোয়াল ঘরে 4টা গাভী বেঁধে মালিক ঘুমায় গেল, সকাল উঠা দেখে 3টা গরু বাঁধা, একটা গরুর খবর নাই, রশি ছিঁড়িয়া পড়ে গেল। এবার মালিক ছেলেরে কয়, তুই বামের রাস্তায় খোঁজ আমার হারানো গাভীটা কই। আর কর্মচারীকে বলে, তুই আর এক রাস্তায় যা। মালিক পাগলের মতো দৌড়ায়, লঙ্গিতে কাদা লাগে, খবর নাই, কোথায় জামা কোথায় কাপড় খবর নাই, দৌড়ায়। একজনে বলে, ভাই তোমার 3টা গাভী তো এখনো গরুর খোয়ারে বাঁধা আছে, তুমি এত টেনশন কেন করো? বলে, ওই 3টার জন্য আমার কোনো চিন্তা নাই, কারণ ওই 3টা গাভী আমার বাঁধা, যেই গাভীটা আমার রশির বাহিরে চলে গেল ওর জন্য চিন্তা। আমার আল্লাহ বলে, রে গোলাম, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায়, ওই বান্দার নিয়ে আমি মাওলার কোনো চিন্তা নাই, ও আমার বান্দা গোলাম। কিন্তু যেই বান্দা কোরআনের বয়ান শুনিয়াও বয়ানে বসলো না, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, শুধু জাহান্নামের দিকে আগায়, ওই বান্দা তো জানে না যে জাহান্নাম কত কঠিন আযাবের ঘর। আমি আল্লাহ জানি, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না, কারণ 500 বছর দূরে জাহান্নাম। এখান থেকে এই জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীর চামড়াগুলো খসে খসে মরে যাবে। জাহান্নাম এমন কঠিন আযাবের আগুন। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পায়ে জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আমার আল্লাহ যত বড়, জাহান্নামের আগুনের তাপ তত বড়। জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আম্মা জান নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব। ও আয়েশা, সাবধান, গুনাহের থেকে নিজেকে মাফ করায় যাও, কারণ আসামির কাঠগড়ায় কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এরে নবীর উম্মতের দল, কেমন সে আয়েশা, যার ফজিলত আমি যদি আরো আধা ঘন্টা বলি শেষ করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এরে যুবক, হাসরের ময়দানে তো আরো আযাব, গুনাহ নিয়ে যদি কবরে যাও। এরে যুবক, পাও দুটো আগাতে পায়ে হাত রেখে বলি, ওরে পর্দার আড়ালের মা, বীরদ বাবাজি, মনে করেছো টুপি মাথায় দিলে মাথা গরম, এই বুশটা তোমার হইল, আমার কি হলো না? লম্বা জামা পরলে শরীরটা আটকায় যায়, তুমি বুঝলা, আমি বুঝি না, আমার জ্ঞান কম। ওরে বান্দা, দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝতে পেরেছো, আমরা বুঝতে পারি নাই। না না, কম বুঝি না এরে বাবা, তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কোরআন হাদিস পড়ে দেখলাম, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের আযাব সাপের আঘাত, ওই জাহান্নামের আগুন হাসরের ময়দানে আরো কঠিন। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আমলনামা যখন দেওয়া হবে, সব মানুষগুলো বেকার হয়ে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কারো সাথে কারো পরিচয় নাই। কারণ আমলনামা যদি ডান হাতে আসে কপাল ভালো, কিন্তু যদি আমলনামা বাম হাতে আসিয়াই যায়, জাহান্নামের আযাব ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই ভয়ে সবাই কান্নায় বিভোর। জাহান্নামের এমন আযাবের ভয়
সূর্য মাথার উপরে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষ বেকার আর হয়ে চিল্লাইতে শুরু করবে। যাদের আমল নামা ডান হাতে আসলো কপাল ভালো, তারা জান্নাতের ময়দানে চলে যাবে। আল্লাহ না করুন যদি আমল নামা বাম হাতে যাদের চলে আসবে, সোজা হাতে আল্লাহ দিবেন না, আল্লাহ অর্ডার করবে। এই নাফরমান কত আলেমের বয়ান শুনিয়াও তওবা করে নাই, কোরআনের কথা শুনিয়াও তওবা করে নাই। এবার ওর আমল নামা বাম হাতে তো সোজা হাতে দেওয়া হবে না, কেমনে দেওয়া হবে? আল্লাহ বলেন ফেরেশতা, এই গুনাহগার বেঈমান নাফরমান কত আলেমরা কান্না করে পায়ে ধরে ধরে বলছে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ব্যবসা করে চাকরি করে অভাব নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের অভাব নাই। এই বান্দা এত বয়ান শুনিয়াও নামাজ পড়ে নাই, রোজা রাখে না, বরং কোরআনের বিরোধিতা করেছে। আজকে ওরে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। কেমনে দেওয়া হবে? আল্লাহ তাআলা অর্ডার করবে, এই বেঈমানের বুকটারে মাঝখান দিয়া ছিদ্র কর, ছিদ্র করে বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের দিক দিয়া হাতটারে বের করো। ফেরেশতা আল্লাহর অর্ডারে বুকটাকে ছিদ্র করে গুনাহগারের বাম হাতটা ঢুকাইয়া পিঠের দিক দিয়া হাতটা বের করবে। আল্লাহ তখন বাম হাতের মধ্যে আমলনামা দিয়া আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একটু পড়ে দেখ জীবনে কি অন্যায় করেছো, কোথায় কত গুনার কাজ করেছো, পড়ে দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ বান্দার আমলনামা পিঠের দিকে হাতের উপরে, কিন্তু চোখ দুইটা সামনে, পড়বে কেমনে মালিক? আল্লাহ তাআলা জালালিয়াতের মেজাজ নিয়ে বলবে ওরে ফেরেশতারা এই বেঈমান নাফরমানের ঘাটটা ধরে মোচড় দিয়ে ফিরা দাও, ঘাটটাকে মোচড় দিয়া পেছন দিকে ফিরা দাও। এরে নবীর উম্মতির দল, পালিশে মাথা লাগায় চিন্তা করো, কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, হাদিস সত্য যদি তোমার অন্তর বলে, জাহান্নামের আযাব গুনাহগারের শাস্তির কথাও বলে গেলাম, এও সত্য। অতএব আল্লাহ তওবার ডাক দিয়া বলে গুনাহ ছাড়ো, তওবা করো। এরে আল্লাহর বান্দা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে সে জীবন দিয়া গলায় ছুরি আসলো আল্লাহকে বেজার করবে না। আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও মালিক, মা বাবার খেদমত করবো, খাঁটি আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল ভালো করব, এবং দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। তওবার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীর সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, শয়তান ও নফসের ধোঁকার থেকে কুদরতের হাতে আল্লাহ নবীর ওসিলায় আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين